চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, ভালো করে নয়, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশিটা বাজাচ্ছে, কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, আবার কে বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ফাঁকি দেওয়া যাবে? যাবে না তো। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ পিছনে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে দুম করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুর হলো সব থেকে প্রভু ভক্ত। এইবার বাবা কুকুর হয়ে পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে। কোথা থেকে যাবি? কৃষ্ণে ওই যে নিচু হয়েছে, আর এই যে পায়ের মাঝখানটা একটু ফাঁকা মতো দেখেছে, আর ওই যে পায়ের মাঝখানটা যখন ফাঁকা মতো দেখেছে না, আমার ভোলানাথ ওই কুকুর রূপটা ধারণ করে সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না বাবা চাপা দিয়েছে, এমন চেপে ধরেছে, কুকুর তো কেউ কেউ করছে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? মানে খিচুড়ি স্কুলে যাই না, চারটে পা। তাহলে ভগবান বলছে হে বৈষ্ণব, রাবণকে মেরে যে অপরাধ করেছিলাম, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে রাহু দাও সাজো, তুমি বাজাই না বলে ওহে আমার বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বড়াই দাও। আস্তে এইবার কি করেছে বাবা, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে ভগবান। বাদলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মনে মনে ভাবছে এবার এর পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গায় বেঁধে দিই। ভগবান কৃষ্ণ সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বেলে নদী নালা পুকুরে ঘাটের জলে কৃষ্ণ দয়াময়। ভগবান পর্যন্ত ভক্তকে কোন জায়গায় রেখেছে, সবার পা ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো, আর বৈষ্ণবের পাটা কি দিয়ে ধোয়ালো? আজ চোখের জলে চলো চরণ ধোবাইল, হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইল। অপরাধ নিও না মা, ভগবান নিজ মুখে বলছেন কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু একটা কথা সবাই মনে রেখো বাবা, বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র
পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো মুন্ড তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধ করে যে গঙ্গা স্নানে যায় পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায় সেই সময় ভোলানাথ কেঁদে বলল কৃষ্ণ এই রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়ল এই কুকুর প্রতিজ্ঞা করল আগত কলিযুগে আমি আর শিব হব না। আমরা যেখান থেকে এসেছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম মনে পড়ছে তো বললাম সত্যতে শিব ত্রেতাতে শিব দ্বাপরে শিব কলিতে শিব নয় আর কেন নয় এইটা হলো তার কারণ কৃষ্ণের চোখের জল ভোলানাথ রূপী কুকুরের পায়ে পড়ল বলে ভোলানাথ প্রতিজ্ঞা করল কৃষ্ণ কলিযুগে আমি হব অদ্বৈতাচার্য গোসাই তুই আমার কৃষ্ণ নয় তুই হবি নদী আর নিমাইছা আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে ডাকবো তোর থেকে 52 বছরের বড় হব শান্তিপুরে বসে সুরধনী গঙ্গার তীরে তুলসী ভাষায় যেদিন 12 বছরে কেঁদে সেদে তোকে গোলক থেকে এই ধরায় নামাবো যেদিন তুই নদিয়ার মাটিতে আসবি আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব তোর সঙ্গে দেখা করতে যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল এই ঋণ কলিযুগে শোধ করব যেদিন তুই নিমাইয়া হবি আমি অদ্বৈতাচার্য হব যেদিন আমাদের দুজনের প্রথম সাক্ষাৎ হবে ওরে চোখের জল ছাড়া আমি ধরাইব আমি এই করে গেলাম চোখের জলে চড়ো তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয় অদ্বৈত আচার্যের ডাকে এলো আর এসে কি করছে আমার মহাপ্রভু কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবেতে আমা উলু কইব ঠিক হচ্ছে না পিছনে যারা বসেছো কি হয়েছে মা উলু হচ্ছে না একটু জোরে দাও কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবেতে আমার গনারি গুনা 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 গনারি গোড়া 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 গোড়ারি নিতাই গৌর প্রাণান্দে হইব ওই নদিয়ার চাঁদে গোড়া আমার গোড়া কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা শ্রীরাধার ভাবে শ্রীরাধার ভাবে গোড়াবতা শ্রীরাধার ভাবে গোড়াবতা হরে কৃষ্ণ নাম গৌ গরিলা প্রচার হরে কৃষ্ণ নাম গোড়া গরিলা প্রচার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গৌরীলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো লোকের বৈভব লীলা
প্রকাশ করিলাম বাসুদেব ঘোষ কহে করি জোড়ো করি জড়ো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই গৌর প্রেমানন্দে হরি প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো মায়েরা একটা কথা, আচ্ছা মা তোমরা সিরিয়াল টিরিয়াল দেখো? দেখো না, আমি বারণ করছি না, দেখো ওগুলোও দেখা দরকার, সব দরকার। শুধু যে ভজন সাধন নিয়ে থাকবো তা তো নয়, আমি দেখতে বারণ করছি না। যারা যারা দেখো তো বলো তো সিরিয়াল কতক্ষণ করে হয়? 1 ঘন্টা করে। আধা ঘন্টা, বেশ আধা ঘন্টা। আচ্ছা বাবা আধা ঘন্টা হয়? পুরোপুরি হয়? 15 মিনিট অ্যাডভার্টাইজ দেবে আর হিসাবে 15 মিনিট হবে, কিন্তু সিরিয়ালটা জমে উঠেছে। 15 মিনিট যখনই অ্যাডভার্টাইজ দেবে না, ধূত তেরিকা কেন এটা দিয়ে দিল তা কি জানি। কিন্তু মা উপায় নেই, ইচ্ছা না থাকলেও দেখতে হয় অ্যাডভার্টাইজ গুলো। কেন দেখতে হয় বলতে পারো? কারণ ওই কোম্পানিগুলো মানে যাদের যাদের অ্যাডভার্টাইজ দিচ্ছে না, ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। আমার কিছু বুঝতে পারলে হঠাৎ আমি এই কথাটা কেন বললাম? পেরেছো? অনেকে হয়তো পেরেছো, যারা পারোনি একটু পরিষ্কার করে বলি। এই যে এতক্ষণ হয়ে গেল কিন্তু বাবা কিছু বলিনি, কিন্তু 10 মিনিট একটু আমি চেয়ে নিলাম আপনাদের কাছে। কেন? এই 10 মিনিট আমি একটু অ্যাডভার্টাইজ দেব। কারণ যে কোম্পানিগুলো মানে যে ভাইরা এই অনুষ্ঠানটা চালাচ্ছে, কারণ ভিক্ষা ছাড়া তো মহাপ্রভুর কীর্তন হবে না। কারণ এটা তো যাত্রা নাটকের দিন হচ্ছে না, কীর্তন হচ্ছে। আর কীর্তনের দিন সেবা যদি দিতে হয়, 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে গিয়ে আগে আঁচল পেতে ভিক্ষা করো। হ্যাঁ, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গৌর গোবিন্দ নয়। আগে সবার দাঁড়ে দাঁড়ে আমার আছে বলে আমি প্রসাদ সেবা দেব, আমার আছে বলে কীর্তন করাবো, ওটি হলো না। তাহলে কি করতে হবে? দাঁড়ে দাঁড়ে ভিখারি সাজতে হবে, সবার কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা নিতে হবে। আর সেই ভিক্ষা করার বস্তু যদি কৃষ্ণ সেবার কাজে লাগাও, তারপরেই সেই বস্তু ভগবান গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মনে রাখতে হবে মা, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। এটা তো সবাই জানো বাবা, কিছু পেতে গেছি মানে দিতে হবে। এই যে এতক্ষণ কীর্তন শুনবেন মা, একটু হলেও তো কিছু পাবে। তাহলে 500 মানে 1 টাকা হলেও আঁচলে দান করতে হবে। কেমন? আর এতজন ভক্ত আছেন বাবা, যদি কিঞ্চিত করে দেন তাহলে অনেক, তবে কেউ বঞ্চিত করবেন না। আপনাদের কাছে নিবেদন, আমার কমিটি ছোট্ট ছোট্ট ভাইরা, সত্যি খুব ভালো লাগলো যে এদের এত সুন্দর প্রচেষ্টা, এত সুন্দর ভক্ত সেবারও আয়োজন করেছে। কীর্তন করতেই পারতো, কিন্তু আবার সেবার আয়োজন করেছে, এইটা সব থেকে ভালো লাগলো। সাধুগুরু বৈষ্ণব সেবা দেবে ওরা। তো যাই হোক, আমার ভাইয়েরা, দাদা ভাইয়েরা, বাবারা যারা যারা কমিটিতে যুক্ত আছে, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা ওদেরকে একটু দান করবেন। ওই দান, কারণ আমরা ঘরে ঘরে তো অনুষ্ঠান করতে পারবো না, যদি কিছু দিই সেটাও আমার পাওয়া।
পাওয়া। তাই সবার কাছে যাবে, যার যেমন ক্ষমতা আছে আপনারা একটু দান করবেন। তবে মা একটা কথা, এমন দান দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়। বুঝতে পেরেছো? মানে এমন দিতে হবে মানে ঝনঝন আওয়াজ হবে না। মানে তো একটু বেশি বেশি ব্যবস্থা করো, কেমন? কারণ কই আমার কমিটি ভাইরা কই সব? এতক্ষণ বলছি কোথায় গেল? দেখতে পাচ্ছি না কারো। ওই তো ডান দিকে ডান দিকে। ওই বেশ, চলে যাও, বলে দিলাম যাচ্ছে আমার ভাইরা। এখন বললাম এখন যাও। আমার ভাইরা যাচ্ছে আঁচল পেতে আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য। তবে মা বঞ্চিত করবেন না, কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর আমার গৌরের ব্যাংকে টাকা রাখলে কিচ্ছু দরকার লাগবে না, কোনো নমিনও নয়। ওই 1 টাকার বিনিময়ে ভগবান যে কত টাকা পাঠিয়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না। তাই আজকের কৃপা করে সবার কাছে যাবে, সবাই দেবেন, কেমন? ওরে বাবা, আমার দিদি ভাইরা বার হয়েছে, বেশ 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 ভালো লাগলো। যাই হোক, আমার দিদি ভাইরা মানে ভাইরা এখনো হাসে পৌঁছাচ্ছে না, আমার দিদি ভাইরা গেছেন, সবাই দেবেন কিন্তু, কেমন? অবশ্যই করে আপনাদের চরণে নিবেদন। তো চলেন দান দেন, আর দান দিতে দিতে একবার সবাই মিলে বলেন, গৌর সুন্দরের কি নবদ্বীপে ধামে কি ধ্বনিটা হলো কি। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? ওমা এটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। আচ্ছা দেখি যাদের যাদের হাতগুলো এসেছে কই তোলো তো দেখি একবার পিছন থেকে। আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো তোলো। ওমা এত ভয় হচ্ছে কেন হাত তুলতে? সবাই সবাই মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন? সম্পূর্ণ আমার দিদি ভাইদের কাছে চরণ ধরে নিবেদন। ওই যে সব আমার ভাইরা দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, সবার চরণ ধরে নিবেদন। তোলেন একবার দেখি হাত দুটো। আমার মেদিনীপুরের ভক্তদের এত তো বলতে লাগে না, বলার সঙ্গে সঙ্গে তো চটপট করে হাত উঠে যায়। হাত উঠছে না কেন? লজ্জা হচ্ছে? তাহলে দেখি তোলো সবাই একসঙ্গে, প্রত্যেকে বলবেন, গৌর সুন্দরের কি জয়, নবদ্বীপের ধামে কি জয়, সচির নন্দন কি জয়, কৃষ্ণ প্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন রাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরুচরণ কমিটি ভাই সব হরি নাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। মায়েরা হাতটা একটু ব্যথা মতো করলো না, কিন্তু কাজ হলো, একটা ব্যায়াম হয়ে গেল। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই। কি মায়েরা একটা ভজন হবে তো? বাহ, তো চলো আজ আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাবো। ওই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে দিরে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন, স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রীজনায় পূজারে বহে যায়, কেশিঘাট এবং শিবার আছে সেই মোড়ায়। ভগবতী শ্রীযমুনা উদরে বয়ে যায়, কেশিঘাট এবং শিব আসে শ্যামরায়। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব আর একবার কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলো দেখি একবার সবাই।
এইদিকে আমার ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছো সবাই দিকে হাত দুটো তোলো। আর যে ভাই ইউটিউব করছো ক্যামেরাটা ঘোরাও দেখি। আর যারা যারা হাত তোলেনি সেই জায়গাটা বেশি নিয়ে যাবে, কারণ ওরাই তো ছাড়বে মোবাইলে, বিছানায় ঘুমি ঘুমি দেখতে পাবে যে তোমাদের এই কি পাহাড়ি চক। তো আপনাদের এই কীর্তন আপনারা ঘরে ঘুমি ঘুমি দেখতে পাবে, তাহলে তখন বুঝবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি, তখন দেখবে। কই দেখি সবাই হাত দুটো তোলো আর ক্যামেরাটা ঘোরাও সবাই একসঙ্গে, তাহলে তাহলে কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, বেশি হাত এবং বেশিবার আছে সেই মোরায়। ভাগ্যবতী যে যমুনা উজানে বয়ে যায়, কেশি রাত এবং শিব আছে শ্যামরায়। ও বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিশাপে যায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশি শুনে রাধা রানী অভিশাপে যায়। জয় জয় রাধে 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 রাধে। কমা উলু দেবে তো পরে, এবার একটু রাধে রাধে বলতে হবে তো। ভালো রাধে 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में राधे राधे गली गली में स्नान गली में मान गली में बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे गीत से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे बरसाना में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे ताके बिहारी রাখালি রাজা বলি রে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। प्रेम से बोलो राधा रानी की মামা জয়টা ঠিক হলো, জয়টা ঠিক হলো না। এত ভক্তের এত আওয়াজ কম হওয়ার কথা নয়, একটু বাড়তে হবে। আচ্ছা মা, তোমাদের এই পাহাড়ি চকে আচ্ছা শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না মা? হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বের হয় সেই গলাটা একটু বের করো তো দেখি। সবাই একটু গলাটা ছেড়ে দেবে কেমন? তখন তো ভাসুর শ্বশুরের লজ্জা থাকে না, সেই আওয়াজটা বের করো, গলাটা ছেড়ে দাও। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দগাম কি জয়। উচ্চাগাম কি জয়। বর্ষানব কি জয়। ভক্তবৃন্দ কি জয়। হরিবাসর ধাম কি জয়। সাধু গুরু বৈষ্ণব কি জয়। আপন আপন গুরুচরণ কি জয়। কমিটি ভাই সব কি জয়। হরিনাম যজ্ঞ কি জয়। মহাপ্রসাদ কি জয়। আজকের আনন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে আজকে আমরা সাধন করব। সেবা দিলে কি হয়? সেবা দেব কেন? সেবা দিলে আমাদের লাভটা কি হবে? এই যে আমার ছোট ছোট ভাইরা যে সেবার ব্যবস্থা করেছেন, কেন এটা দিলে আমাদের শেষ পরিণতিটা কি হবে, সবটাই আজকে লীলার মধ্যে আমাদের জানা হবে। তো আজকের আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। ভালো করে শুনবেন মা, লীলা শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি যাব। আর উত্তর যদি না দিয়েছ আমিও যাব না, তোমাদের সেবারও ব্যবস্থা করব না, আর ঘুমানোর বিছানাও আমি করে দেব না। তাহলে উত্তর দেবে তো? বেশ, সেইভাবে একটু মন প্রাণ দিয়ে শুনবে কেমন? দেবর্ষি নারদ
মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মর্ত কোনটা? ধ্যাৎ, নিচে মর্ত, ওটা পাতাল। তাহলে মর্ত, হ্যাঁ, যেটায় বসে আছেন দাঁড়িয়ে আছেন এই জায়গাটা, এইটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এসেছে মর্তধামের এক মা জানতে চেয়েছে, নারদ ও নারদ, তুমি তো ভগবানের কাছে কাছে থাকো, আমার মাথায় অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন? না, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা একাদশীর উপবাস করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তার শেষ জীবনে গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানবে? বলে, মা তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব। নারদের বাবাকে ব্রহ্মা। তা মর্তধামের মা বলছে, নারদ আমি ততক্ষণে বসে রইলাম তোমার উত্তরের আশায়, আর যতক্ষণ না উত্তর দিচ্ছ ততক্ষণ কিন্তু আমি যাব না, কেমন? বলে ঠিক আছে, তাই হবে। এইবার দেবর্ষি নারদ ব্রহ্মলোকে গেছে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে, তার শেষ জীবনের গতিটা কি হয়? যখনই বলার সঙ্গে সঙ্গে আমার চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি? আমি জানি না? তুমি আমার বাবা চারটে মুখ জানো না, তাহলে কে জানে? বলে, দেখো, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খায়? আর তোমাদের পাহাড়ি চকে কেউ খায় না। দেখো বাবার নামে কিরম হারে বদনামটা রটলো। খুঁজলে বাবা তলে তলে দেখবে অনেককে পাওয়া যাবে, কিন্তু বাবার নামে বদনামটা শুধু তোমাদের এই পাহাড়ি চকে নয়, যেখানে যাব সেখানে ওই একটাই কথা বলবে, গাঁজা কে খায়? বলে বাবা। আচ্ছা, বাবা তো বৈষ্ণব, আর বাবা বৈষ্ণব হয়ে কোনোদিন গাঁজা খায়? হ্যাঁ, কোনোদিন দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? কখনো নয়। কারণ আমরা যারা গুরু মহারাজদের চরণ আশ্রয় করেছি, মা, আমাদের আদেশ আছে, আমাদের একটা চাও খাওয়া যায় না। কারণ আমার গুরুদেবরা বলে চা একটা নেশার মধ্যে পড়ে, ওই জন্য চা বর্জন করতে হবে। তাহলে আমরা চা পাই না, তাহলে ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি গাঁজা খায় কোন সাহসে? কখনো বলো না বাবা গাঁজা খায় না। তাহলে বাবা গাঁজা নেয় কেন? বলে বাবা তো বৈষ্ণব, সবার ভাবনা ভাবে, আর যে বৈষ্ণব হয় তার একটা সংসার নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার হয়। হ্যাঁ, সবার ভালো চিন্তা করে। এইবার যেই না ওই গাঁজা কলকে গুলো দেয়, ভূত পেতনি নন্দী ভেঙ্গি খাবে বলে ওদেরকে দিয়ে দেয়। বাবা নিজের কাঁধে বদনামটা নিয়ে ওদের জন্য এই কাজটা করে। তো এইবার তাহলে শিবটা, আমার শিব থাকে কোথায়? কৈলাস। বাহ, আমার এরকম মাঝে মাঝে একটু হু হা দিও কেন? এইবার কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, দেখতে পাচ্ছে না বাবা গেল কোথায়। যখনই দেখতে পাচ্ছে না, এমন সময় নন্দীকে ডেকেছে, নন্দী, ভেঙ্গি, বাবা কোথায়? খুঁজে পাচ্ছে না। ধ্যানে বসেছে, ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? বাবা তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? কৈলাস শ্মশান। বেশ, শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন নাকি ইঁদুর? ষাঁড়, মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে নারদ আর ব্রহ্মা, বাপটা ওরা কি করছে জানো? বাবা ভোলানাথ, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি, আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো শিবি। চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে,
ছুটি বেড়াই ঈশ্বরের পিঠে আরে বাবা বুড়ো শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব আরে শ্মশানে মশানে থাকি তাই ভাষ্য গাই মাখে 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 হরি হরি বলে গো হরি হরি বলে হরি হরি বলে গো হরি হরি বলে বাবা ছুটি বেড়াই ঈশ্বরের পিঠে তাই গৌরা হরি বল হরি বল ঈশ্বরের পিঠে আমার বাবা বুড়ো শিবি গো মন্দিরের বাবা বুড়ো শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব গো মন্দিরের বাবা বুড়ো নারায়ণ 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 হে ভোলেনাথ আমি বড় দায়ে পড়ে তোমার কাছে এসেছি যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে সেবা পূজা করে তাদের অন্তিম সময় গতিটা কি হয় বাবা ভোলানাথ বলছেন আরো এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই সে কি আমি জানি না আমার বাবা জানে না তুমি শিব জানো না তাহলে জানে কে বলে একজন জানলে জানতে পারে যে হচ্ছে নামের নাম আমার নামের নামই কে ভগবান বলে চলো সে জানলে জানতে পারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে প্রভু প্রভু যারা যারা ভগবানকে ডাকে ভালোবাসে তাদের শেষ জীবনের গতিটা কি হয় যেই না বলেছে গতিটা কি হয় বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই সে কি আমি জানি না আমার বাবা জানে না শিব জানে না তুমিও জানো না তাহলে কে জানে বলে একজন জানলে জানতে পারে কে জানো যারা আমার নাম ভালোবেসে ওই সারা রাত্রি জাগরণ করে যারা কৃষ্ণ নাম আশ্রয় করে কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ ছাড়া জানে না চলে যায় সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে প্রভু ও প্রভু তাহলে সে ভক্ত পাবো কোথায় ভগবান বলছে নারদ চলো আমারও অনেক দিন যাওয়া হয়নি বলে কোথায় যাবে বলে ভক্তের বাড়ি তাহলে ভক্তের বাড়িটা কোথায় মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেটা সন্দীপনের বাড়ি করিব ওগো যাবো আমরা ভক্তে যাব সেই ভক্তের ঘরে ওগো বিশ্রামে লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম আর অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন যার নাম হলো সন্দীপনী মণি অমাইরা সন্দীপনী মণি কেমন ভক্ত দেখেন তার একটা সংকল্প ছিল কি সংকল্প না প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো ব্রহ্ম মুহূর্ত কাকে বলি সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়ক্ষণকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর এই ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন সন্দীপনী মণি যায় যমুনা স্নান করতে
স্নান করে মা ভিজে কাপড় দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি পারো না কৃপা করে একবার আমাদের দেখা দিতে? এত ডাকি এত কাঁদি, আমার ডাক তোমার চরণে কবে যাবে? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা এত কাঁদি তুমি, ওগো তুমি নাকি করুণা একেবারে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমি কোথাও গেলে দেখা দাও। পাবো রে দেখা, ওগো দয়া এমন অন্যায় করেছিলাম, আমি কোথাও গেলে পাবো রে দেখা, ওগো দয়া দেখা না ভক্ত বসে বসে কাঁদছে, দয়াময়, কি এমন অপরাধ করেছিলাম গো? ছোটবেলায় থেকে ডাকতে ডাকতে আজ আমার যাওয়ার সময় হলো। দন্ত পড়ে চামড়া আলগা হয়ে গেল, মাথার কেশ পেকে গেল, তবু তোমারে দেখা পাই না। বসে বসে কাঁদছে, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বাবা দরজায় দাঁড়িয়ে গেছে। দরজায় দাঁড়িয়ে ডাকছে, মনিব, অমাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? ভগবান যেদিন তোমায় ডাক দেবে না, ওই আওয়াজ তুমি কোনোদিন শোনো, আর যদি বা কোনোদিন শুনে থাকো কারোর কাছে বলো না, কারণ আপন ভজন কথা না কহিবি যথা তথা। ভজনের মানুষ না পেলে এ জীবনে তুমি তোমার ভজনের কথা কাউকে বলো না। কি বলছেন বলুন?
শুনতে পাচ্ছেন না? হচ্ছে না? আউট হচ্ছে না ভাই, কি বলছে? এখানে তো মনিটরে অনেক আওয়াজ, তুমি তোমার আউটপুটটা দেখো। জরা ধে হরে কৃষ্ণ। কীর্তনে এরকম চলে না, এরকম বক্স কীর্তনে হয় নাকি? কীর্তনে চলে নাকি? চারিদিকে বক্স দিতে হবে। চারিদিকে কীর্তনে হতে গেলে চারিদিকে বক্স লাগে। এরকম এইরকম হয় না, এরকম হলে কীর্তন হয় না, এগুলো ফাংশনের জন্য হয়। কীর্তনে এরকম দেয় না, ফাংশনে হয়, বিসর্জনে। কারণ আমার আসর ঠিক আছে, কিন্তু আপনারা আউটপুটটা অসুবিধা হচ্ছে। এটা কীর্তন না, ভাবচ্যুত হয়ে গেলে আর ভালো লাগে না। হরি বল। জরা ধে দাঁড়াও না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মাইরা আগে বলো তো দেখি, অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? আগে যে অতিথি সেবা, এটা মানি কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছ, যদি কোনো ভিখারি এসে বলে মা দুটো খেতে দিবি, সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দেবে এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও। তবে আপনাদের এখানে যদি নাও বলে, আমার এলাকায় আমি নিজে চোখে দেখা চরণ ধরে বলে যাই, মা যদি কোনোদিন দুপুরবেলা অতিথি আসে, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে ফোন করে আসবে মা সে অতিথি নয়। বিনা বলায় বিনা নিমন্ত্রণে যে হঠাৎ তোমার বাড়িতে এসে যায়, তাকেই অতিথি বলে। যার তিথির জ্ঞান নেই, যার সময়ের জ্ঞান নেই। আজকের ভগবান অতিথি রূপে সন্দীপনী মনির ঘরে এসেছে। আর যেই না সন্দীপনী মনির ঘরে এলো, সন্দীপনী মনির ঘরে প্রবেশ করে সন্দীপনী মনিকে ডাক দিয়েছে। মলিবাগ তাড়াতাড়ি করে এসে বলছে আসো, আমার ঘরে আসো। বসবার জায়গা দিয়েছে। ভগবান বলছে মনিবর আমার কিছু সেবা দিতে পারো? একটু সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, সঙ্গে সঙ্গে বাবা